হরে করে করতাল ধন নিত হরি ধনে হরে করতাল ধন নিত হরি ধনে আজ করে করতাল ধন এই যে নিত হরি হরি যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে দাদা দেখো দেখো ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোরা নাচে। দেখো দেখো ওই তো আমার গোড়া নাচে। এই যে মায়েরা যার যেমন ভাব তার তেমন লাভ। আপনি মনে মনে কি ভাবছেন ওটা আমি বুঝতে পারছি না, ভগবান বুঝতে পারছেন। কেন? উনি অন্তর্যামী। আপনি কীর্তন শুনছেন, কতখানি মনটা ভগবানকে দিয়েছেন, প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, কিন্তু ভগবান জানতে পারছে। এই জন্য ভগবান বলেন মন মানা মত ভক্ত। তুমি কিছু দিতে পারো না পারো, তোমার মনটা ভগবানের চরণে দাও। মায়েরা ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার গোরা, ওই তো আমার গোড়া নাচে, হেমদণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা। ও দেখো হ্যাঁ দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে। হেমদণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। দেখো হেমি দণ্ড বাহু তুলি, ওই তো আমার গোড়া নাচে। এইদিকে, এইদিকে। ছোট ভাই বলছে আমি দেখলাম গোরা নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। দেখুন কিরকম তত্ত্ব, একই কথা। ওই তো গোরাই নাচ, ওই তো গোড়ায় নাচে, একজন বলছে ওই তো গোরা নাচে, বড় ভাই বললো না না ওই তো গোরাই নাচে, রাই ওই তো গোরাই নাচে, ও দেখো ওই তো গোড়াই নাচে। ওই তো গোরাই নাচে। দেখো ওই তো গোড়ায় নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই ও নাচে। তারি অন্তরে চার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। দেখো অন্তরে যার শ্যামে নাচে, বাজিরে গোড়ায় নাচে। সরধনী তীরে তীর মহাবিলসয়ে সমবয় লোক সঙ্গে আজ চোর ধনের তেরে তের মহাবিলসই সমবয় বালক সঙ্গে। বাবা কিছু মনে করবেন না, যে হরিনাম শোনে আর যে হরিনাম করে ভগবান তাকে মাঝে মাঝে ধাক্কা দেয়। তাকান 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 তাকান, যে দেখবেন হরিভক্ত হয় ভগবান তাকে মাঝে মাঝে ধাক্কা মেরে দেখে। যদি পড়ে যায় তাহলে বুঝবো বিশ্বাস নাই, আর যদি পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তাহলে বুঝবেন বিশ্বাস আছে। এইরকম যেন করবেন না। এ বড় লোকের বাড়িতে টিয়া পাখির না বিড়াল রানীর কি হয়, জন্মদিন পালন করা হয়। এইদিকে এইদিকে আমি একটা বাড়িতে কীর্তন করতে গেছি, এখন ওরা বলল দাদা আজকে বিড়াল রানীর জন্মদিন। বললাম তুমি জন্মদিন কি করে জানলে? এই বিড়ালের বাচ্চাটা আমার ঘরে হয়েছিল জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে, আপনি এসেছেন, আজকে বিড়াল রানীর জন্মদিন। এখন কি করেছে মায়েরা তাকান, বিড়ালটাকে টুপি পরিয়েছে, জামা পরিয়েছে, চেয়ারের উপরে বসিয়েছে, 1 বাটি দুধ দিয়েছে, পায়েস দিয়েছে, নিয়ে বলছে বিড়াল রানী কি জয়। যেই না জয় বলেছে পাশ দিয়ে একটা ইঁদুর পেরিয়েছে, ও আপনার দুধের বাটি ফেলে দিয়ে ইঁদুরের দিকে। যার যেমন স্বভাব, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ওর কিন্তু তেতো দূর হবে না। তাই হরিনাম যারা শুনছেন মন দিয়ে তাদের লাভ আছে, আর যারা ভেতরে ভেতরে ভেবে নিয়েছে তুমি যতই বলো আমি করব না, ও তো বিড়াল রানীর মতো হবে, ও তো তেতোই নিম পাতার মতো হবে, ওর তো পরিবর্তন হবে না। তবে আপনাদের এলাকাতে একটা ভালো খবর পেলাম। কি খবর পেলাম? আপনাদের এলাকায় কোনো মাতাল নাই। না হাসি গো না না, তার প্রমাণ আমি দিয়ে দিই, আর তার প্রমাণ দিয়ে দিই। আমাকে কিন্তু 2জন পুলিশ মানে ছেলেগুলো, উমাশঙ্কর আর একটি ছেলে, নামটা আমার মনে নেই, 2জনে আনতে গিয়েছিল। আমি যখন মগরাহাট রেল লাইনটা পেরিয়েছি, যেই না জিজ্ঞেস করেছি দক্ষিণ মোহনপুর কোন দিকে, তখন 2-4 জন আমার পোস্টটা দেখে বলল ও আপনি বাবারে, রেল লাইনেও পার্টি দাঁড়িয়ে আছে, সরে যা সরে যা, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ও তখন বলছে প্রদীপ বাবু আপনার তো এখানে কোথায় গান আছে? হ্যাঁ পোস্টারে দেখছিলাম। বললাম যেও যাবো, কিন্তু আমার স্ত্রী আপনার খুব গান শুনে, আমিও শুনি। আপনি তাহলে কি খেয়েছেন? আর বলবেন না, কালকে দোল পূর্ণিমা ছিল, রেস্টটা রাখতে পারে নাই, আজকেও খেয়ে নিয়েছি। বললাম কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে খাওয়া হয় নাকি? বলছে হ্যাঁ মাঝে মাঝে খাওয়া হয়। উনি বলছেন একটা কবিতা বলুন। বললাম এখন আমার কবিতা বলার সময় না, আমি আসরে বলবো না, আপনি না বললে ছাড়বো না। বললাম ভাই ছেড়ে দাও, কোনো মতেই ছাড়ে না। ওকে তখন বললাম একটা কবিতা বলি, ওকে বললাম তুই কবিতা বল ভাই, একটু বল। তখন সে কি বলছে, আপেলে পোকা দুধে জল
বিড়িতে শক্তি আর মদে আরে কি কবি আপনাদের এলাকাতে গো? মাতালগুলো যে কবি হয়ে গেছে কেমন দেখুন কি বলছে, বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল। আমাকে বলছে আপনি এক লাইন বলুন। বললাম তুমি যেও, আজ বলবো, কিছু মনে করবেন না, উনি কিন্তু এসেছেন। হরে কৃষ্ণ। কেউ তাকাবেন না, আমি দেখে নিয়েছি। মানে উনি এসেছেন, আমাকে খালি এমনি এমনি করছে তখন থেকে। ওই জন্য দেখলাম একে একটু দিতে হবে, কারণ ও তো জানতে এসছে আমার কাছে। ভাই আচ্ছা ঠিক আছে, তুমি আজকে কিন্তু ভালো করে দাঁড়িয়ে আছো, কিন্তু ভদ্রলোকের মতো, কিন্তু মাঝে মাঝে আমাকে মাঝে মাঝে খালি এরকম এরকম করছে আমাকে। আমি তখন থেকে বুঝে নিয়েছি সেই হলুদ জামাটি এখনো পরে আছে। পরে ফেললাম গো, কিছু মনে করবেন না। অনেক গেলে হলুদ জামা আছে, কিছু মনে করবেন না, এখনো পরে আছে, খালি এমনি এমনি করছে। আমি বললাম ভাই তুমি কি খাও? ও বলেছিল আমি জেডি খাই। আমি একটা কবিতা বলে রাখি, খাবে জেডি ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও আর থাকবে না বোধ হয়, নাকি নাকি বলছেন? না না, যে খাই সে তো আগে যায়। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ছোট ভাইকে বলল শ্রীবাস, মহাপ্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বলল আমাকে কি বলেছে? বড় ভাইকে শ্রীবাস বলল মহাপ্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না। এই দিকে তাকাবেন। আপনারা কীর্তন শুনতে এসছেন, দু ভাই, একজন কৃপা পেল, একজন পেল না। যে পেল তার আনন্দ হলো, যে পেল না তার কত কষ্ট হলো। মুকুন্দ সরকার বলে উঠলো আমার জন্য বলেছে 100 জন্ম কৃপা পাবো না। বলছে না, তুমি 100 জন্ম কৃপা পাবে না। নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেল? বলে কেন? তোমাকে বললে 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর বলে নাচছো। আমি ওটাতে বিষকে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষকে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কিন্তু আমি 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতবার উঠতে হয়, কতবার বসতে হয়। আর মুকুন্দ সরকার বলল 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো গৌর কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। আমাকে পরশু তারিখ একটা আসরে একজন জিজ্ঞেস করছে বাসাতে গিয়ে, দাদা মন খুব চঞ্চল, কি করলে শান্ত হবে? আমি সন্ধ্যাবেলায় ভগবানের মন্দিরে তুমি 5 মিনিট চোখ মুজে বসো, প্রতিদিন দেখবে মন শান্ত হবে। বলছে দেখেছি হয় নাই। বলে কেন? যেই না চোখ মুজেছি অমনি আমার ঘুম চলে আসে। আমি তাহলে তোমার আর হলো না, ঘুম আসুক তবু তুমি চোখ মুজো। 5 মিনিটের জায়গায় 2 মিনিট যদি ভগবানের মদনটাকে স্মরণ করো, ভগবান চিন্তা করো, তোমার লাভ আছে। মায়েরা, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির ছিলেন, ইনি ভগবান পেলেন। আপনারা মিলিয়ে দেখে নেবেন এই সংসারে। আমি তো কীর্তনে দেখতে পাচ্ছি যে মেয়েরা খুব চঞ্চল, খুব ছটফটে, দেখে নেবেন এরা বাড়িতে তরকারি রান্না করে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। আর দেখবেন যে পুরুষ খুব চঞ্চল, ওর হিসাব করে দেখবেন জীবনে কোনো উন্নতি নাই। আমি প্রায় আসলে দেখেছি কোনো পুরুষ উঠছে বসছে, আবার উঠছে আবার বসছে, খালি এদিক ওদিক করছে। আমি জিজ্ঞেস করেছি ওনার পরিবার কেমন, আর বলবেন ও তো কোনো কিছুতে স্থির নাই। যারা ভক্ত মানুষ হয়, যারা ভগবানের কৃপা পায়, তারা স্থির হয়ে যায়। এই স্থির ব্যক্তির কৃপা আছে। মুকুন্দ সরকারকে যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, অমনি চোখের জলে কাঁদছে। ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। মুকুন্দকে এসে বলছে মুকুন্দ তুমি কাঁদছো? মুকুন্দ বলছে প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি করলে না। মহাপ্রভু একটা সুন্দর কথা বললেন, মন দিবেন শুনবেন। বলছে শোনো, এই সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। এই সংসারে যারা বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কেন?
একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই আর বড় বউ সব দায়িত্ব মাথায় নেয়। কেন বলুন তো? আপনাদের দায়িত্ব অনেক বেশি। পাশ থেকে অনেক লোক অনেক কথা শোনাবে, তার জন্য চিন্তা করলে হবে না, আপনাকে করাতে হবে। যেমন দেখবেন গ্রামে গ্রামে গান করতে যায়, অনেক কমিটি বলে দাদা এই বছর হলো, পরের বছর থেকে দায়িত্ব নেবো না। বলে কেন? এত কষ্ট করছি 2 মাস ধরে, তবু কথা শুনতে হচ্ছে। বললাম না ভাই, মহাপ্রভু সবাইকে দিয়ে দায়িত্ব পূর্ণ করাই না, তোমাকে দিয়ে দায়িত্ব পূর্ণ করাচ্ছে। তোমাকে দায়িত্ব দিয়েছে, তুমি ছাড়া হবে না। ও লোকে বলবে মহাপ্রভুর সময় জগাই মাদাই ছিল না, মলাই চাঁদ কাজী ছিল না, কতজন ছিল, তাহলে তাদেরকে কি মহাপ্রভু কৃপা করে নাই? সবাইকে কৃপা করবে, সবাইকে ভালোবাসবে, কিন্তু ছাড়বে না। কেন? তোমাকে দিয়ে মহাপ্রভু করাচ্ছে, এটা কিন্তু মাথায় রেখে দেবে। মায়েরা, মুকুন্দ সরকার কাঁদছে, চোখের জল মুছে বলছে প্রভু কি করব? বলছে মুকুন্দ তুমি তো কবিরাজি চিকিৎসা করো, তোমার তো খুব একটা নাম ডাক নাই, তবে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বললো প্রভু আর কি করব? বলছে তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, তবে গরিবের চিকিৎসা করো, বড় লোকের কিন্তু চিকিৎসা করো না। আর যদি বড় লোকের চিকিৎসা করবে, গরিবে করবে, কোনো পয়সা নেবে না, কিন্তু বিনা পয়সা চিকিৎসা করো। এক কাজ করো মুকুন্দ, বাড়ি ফিরে যাও, গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। দারে দারে গিয়া চরণে ধরিয়া, তুমি দরে দরে গিয়া চরণে ধরিয়া, দারে 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 গিয়া চরণে ধরিয়া, ও তুমি দাঁড়ি দাঁড়ি গিয়া চরণ ধরিয়া, হরির নাম বিলাও, দরে দরে গিয়া চরণে ধরিয়া, হরি নাম বিলাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। তুই একবারে বুড়ো মানুষের মতো কীর্তন শুনছিস, পায়ের ওপর পা, এটা দরকার আছে, খুব ভালো লাগছে দেখে। এই যে মায়েরা কি বললাম, সবাই মিলে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, ওই আমার মহাপ্রভু আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আবার শ্রীখণ্ড গ্রামে দিয়া, আমি শিখুন গ্রামে যাসি, শ্রীখণ্ড গ্রামে দিয়া, আজ শ্রীখণ্ড গ্রামেতে আছি, উপনীত হইলা, উপনীত হইলা, আমি শিখুন গ্রামে যাসি, উপনীত হইয়া, উপনীত হইয়া, বল বল হরি বল, বালা বালা হরি বল, বলো বলো হরি বল। বালা বালা হরি বল। গোপীনাথ জিউ কি, জেনে বলুন গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। সেদিন ছিল একাদশীর দিন। আপনারা গত একাদশী করেছেন আমলকি একাদশী, হাত তুলুন কারা কারা করেছেন আমলকি একাদশী, হাত তুলুন। বাহ বাহ বাহ। মগরাহাট এলাকায় এত কৃষ্ণ ভক্ত আছে আমার জানা ছিল না, তবে আমি রেল লাইনের ওপাশে কতগুলো ছেলে আমাকে গান করিয়েছিল বছর 2-3 আগে, বাচ্চা বাচ্চা ছেলে, ওরা কিন্তু খুব কৃষ্ণ ভক্ত, খুব ভালো ছেলে। কিন্তু একটু রিভাবটা হালকা দাও মায়েরা, সবাই লক্ষ্য করুন। হ্যাঁ যাই হোক, হ্যাঁ একটু ওনারা বলেছেন, মায়েরা বোনেরা বলেছেন যে একাদশী সম্বন্ধে কিছু বলুন। আচ্ছা মায়েরা যে এখানে বসে আছেন সবাই বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একটু বলুন একাদশী ছেলে না মেয়ে?
2-4 জন ছেলে মেয়ে। আচ্ছা দেখ, আপনারা যে এত জানেন আমি আগে জানতাম না, তাহলে আমি আসতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একাদশী মেয়ে। আচ্ছা, একাদশী কিভাবে জন্ম হলো ওটার বলার দরকার নেই, আপনারা শুনেছেন ইউটিউবের মাধ্যমে। আমি শুধু বলতে চাই, গত একাদশী ছিল আমলকি একাদশী, আগামী একাদশী আছে পাপ মোচনী একাদশী। জোরে বলুন, পাপ মোচনী একাদশী কি? আচ্ছা, এই কথাটি শোনার পর আপনারা আগে হাত তুলে দেখেন কতজন করেন একাদশী, তারপর কে কে করবেন হাত তুলুন। একবার তুলুন যারা যারা করেন। বাহ, যারা করেন না কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি তাদেরকে বলবো। আচ্ছা, হাত নামান। এবার খুব ভালো লাগলো, আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। আপনারা একাদশী করুন। 2, এইদিকে পাপমোচনী একাদশীর একটা তত্ত্ব আছে। মান্ধাত্তা রাজা লোমস মুনিকে প্রশ্ন করছেন, ভালো করে শুনবেন। মুনি, পাপমোচনী একাদশীর তত্ত্ব কি? লোমস মুনি বললেন, শোনো মান্ধাত্তা রাজা, পাপমোচনী একাদশী কেউ যদি করে, তবে পূর্ব জন্মের এবং এই জন্মের যে পাপ আছে সেই পাপ থেকে মুক্তি পায়। আপনারা যারা কীর্তন শুনছেন, জীবনে অনেকে অনেক পাপ করেছেন, একবার রাত্রিবেলায় শোবার সময় হিসাব করবেন। রাত্রিবেলায় শুয়ে চোখটা মুছবেন, কাকে আপনি ঠকাচ্ছেন, কার সঙ্গে কি গন্ডগোল ছিল, একটু পাপ হয়েছে কিনা, এটা মাথায় রাখবেন। যদি হয়েছে অনুভব করবেন। আপনারা যারা করেন না তারা পাপ মোচনে একাদশী করুন। মান্ধাত্তা রাজাকে লোমস মুনি বলছেন, শোনো। বলে কি? এইদিকে বলছে, একজন ঋষি ছিল, তার নাম হচ্ছে মেধাবী ঋষি। তিনি বনের মধ্যে ধ্যান করছিলেন, খুব কম বয়স কিন্তু। সেই সময় একজন স্বর্গের অপ্সরা, তার নাম হলো মঞ্জু ঘোষা। ভালো করে শুনবেন মন দিয়ে, আগামী একাদশী কথা। আগামী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী আসছে, এরপরে যে একাদশীটা, ওটা পাপ মোচনী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। সবাই শুনবেন। বলছে, মেধাবী ঋষি যখন ধ্যান করছে, অপ্সরা মঞ্জু ঘোষা তার কাছে নৃত্য করলো, অঙ্গভঙ্গি করলো, যাতে তার ধ্যান ভাঙে। পরক্ষণে তার পাপের ভয় হলো। কেন? যদি ধ্যান ভেঙে যায় আর যদি অভিশাপ দিয়ে দেয়, আমি অভিশাপ থেকে মুক্তি পাবো না। মুনি ঋষি সাধুগুরু বৈষ্ণব অভিশাপ বড় কঠিন অভিশাপ। এই জন্য অভিশাপ নিতে নেই মা, কারো অভিশাপ করে নেবেন না। কেন? রাস্তায় চলাকালীন এমন কিছু কথা বলবেন, এমন ব্যবহার করবেন যেন কেউ আপনাকে অভিশাপ না দিতে পারে। সবাই লক্ষ্য করুন, যখন দেখলো ভয় খেয়ে গেল যে আমাকে অভিশাপ দিতে পারে, 2 কিলোমিটার দূর থেকে বাঁশি বাজাতে লাগলো। এমন বাঁশি বাজালো অপ্সরা মঞ্জু ঘোষা, বাঁশিতে পাগল হয়ে মেধাবী ঋষির ধ্যান ভেঙে গেল। আর যখন দেখতে পেল মেধাবী ঋষির ধ্যান ভেঙেছে, মঞ্জু ঘোষা অপ্সরা সুন্দরী এগিয়ে এলো মেধাবী ঋষির কাছে। মেধাবী ঋষি তাকে প্রেম নিবেদন করলো। 56 বছর সহবাস করেছিল। পাপমোচনী একাদশী করবেন এবং তত্ত্বগুলো ভাববেন। আগামীতে যারা পড়বেন, মান্ধাত্তা রাজা লোমস মুনিকে জিজ্ঞেস করছে, বলছে 56 বছর, ওটা হিসাব হচ্ছে 55 বছর 9 মাস 7 দিন সহবাস করেছিল। কার সঙ্গে? মেধাবী ঋষির সঙ্গে। কিন্তু অপ্সরার চৈতন্য হয়েছিল। কেন? আমি এনাকে ভগবানের চরণ থেকে সরিয়ে দিলাম আমার রূপ দেখিয়ে। ঋষিবর, আমাকে এবার ছেড়ে দিন, আমি এবার যাই, আমি আর থাকবো না। কেন? এই তো সকাল, প্রতিদিন খালি বলে এই তো সকাল, সন্ধে হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলায় বললে না, রাত্রিটা পেরোক, তারপর সকালে যাবে। এরকম করে 55 বছর, 55 বছর 9 মাস 7 দিন ধরে সহবাস করেছিল। একদিন অপ্সরা মঞ্জু ঘোষা ঋষির চরণে পড়ে বলল, ঋষি, তুমি কি জানো, আমার সঙ্গে সহবাস করে তোমার 56 বছর কৃষ্ণ চরণ থেকে মন চলে গেছে। 56 বছর তুমি কৃষ্ণ ভজন করো নাই, খালি আমার প্রেমে আমার রূপে আকৃষ্ট হয়ে পাগল হয়ে গেছিলে তুমি। আমি তো পাপ করে ফেললাম। যেই না ঋষি মেধাবীর চৈতন্য ফিরে এলো, অমনি চিৎকার করে বলল, রে অপ্সরা মঞ্জু ঘোষা, তুই তোর রূপ দেখিয়ে আমাকে পাগল করে দিলি। অভিশাপ দিলাম, তোর পিশাচী জন্ম হবে, তুই পিশাচী হবি, তুই পিশাচী হবি। মঞ্জু ঘোষা ঋষির চরণে কেঁদে কেঁদে বলল, ঋষি, অভিশাপ যদি দিলে আমি পিশাচী হব, আমি সত্যি পিশাচী হয়ে যাব, কিন্তু আশীর্বাদ দাও যেন পিশাচী জন্ম থেকে মুক্তি পায়। ঋষি মেধাবী বললে, কাজ করো, আগামী চৈত্র মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী, এই একাদশীর নাম হচ্ছে পাপ মোচনী একাদশী। এই একাদশী যদি পালন করতে পারো,
তবে তুমি পিশাচী জন্ম থেকে মুক্তি পেয়ে আবার তুমি অপ্সরায় পরিণত হবে। এক মেধাবী ঋষি বাবার কাছে গিয়ে একই প্রশ্ন করলো, বাবা আমি এক অপ্সরা সুন্দরীর প্রেমে লিপ্ত হয়ে 56 বছর জীবন শেষ করেছি, আমি কি করব? তুমি যেমন অপ্সরাকে বলেছো কৃষ্ণপক্ষের একাদশী করতে হবে চৈত্র মাসের, আমিও তোমাকে বিধান দিলাম আগামী কৃষ্ণপক্ষে চৈত্র মাসের একটা একাদশী আছে, ওই একাদশীর নাম হচ্ছে কি? একাদশীর নাম হচ্ছে পাপ মোচন একাদশী, তুমিও করো। আমি আপনাদের বলতে চাই, জীবনে যদি ঘুণাক্ষরে কোনো পাপ করেছেন, তাছাড়া পাপ আমাদের হয়, কি পাপ হয় মা? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা পিঁপড়ের গায়ে পা দিয়েছেন, আপনি তো জানতে পারলেন না, পিঁপড়ে মরে গেল, অজান্তে কিছু পাপ হয়ে গেল। এরকম কিছু পাপ আছে। দাদা ভাইয়েরা, বাচ্চা ছেলেরা, অনেকে বাসে গেছো, বাচ্চা মেয়েকে নিয়ে, একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি দিব্যি বসে আছো, সেই সময় তোমাকে বারবার বলেছে দাদা একটু ওঠো, আমি বসবো, বাচ্চা আছে, তুমি গ্যাঁট হয়ে বসছিলে, তোমার অপরাধ হয়েছে। এরকম ছোটখাটো অপরাধ যাদের আছে, বা জীবনে যদি মনে করেন যত বয়স হলো তার মধ্যে যদি কোনো পাপ করেছেন, যদি সজাগ হন, চৈতন্য হন, আপনার লাভ আছে। আমি কিছু মনে করবেন না, আপনি যদি আমাকে এখনই গাল দেন আমি চুপ করে রইলাম, কিন্তু বাড়ি গিয়ে যদি মনে করেন আমার খুব অন্যায় হয়ে গেল, কীর্তনের শেষে ওনার হাতে ধরে বলবো না না আমি ভুল করে ফেলেছি, আপনি মানুষ হয়ে গেলেন, আপনি তাহলে মানুষ হয়ে গেলেন। আর যদি আমাকে গাল দেওয়ার পর আপনার মনে হয় বেশ করেছি, ভালো করেছি, আবার দেবো, আপনি মানুষ হলেন না। যদি কেউ কোনো কাজ করার পর তার ভেতরে চৈতন্য জেগে যায়, তার মধ্যে বিবেক জেগে যায়, জেনে নেবেন তিনি মানুষ হয়ে গেলেন। ওই জন্য বাবা, মান হুঁশ, ভগবানের সম্পর্কে হুঁশ জ্ঞান যার আছে তার মানুষ হবে। একাদশী আপনারা পালন করবেন। পঞ্চশস্য আপনারা খাবেন না, চাল থেকে যা সৃষ্টি হয়, গম থেকে যা তৈরি হয়, জব থেকে যা হয়, হ্যাঁ, ডাল থেকে যা হয়, পঞ্চশস্য আপনারা বর্জন করবেন। সরিষার তেল মাখবেন না, সরিষার তেল খাবেন না। রান্না করার সময় সূর্যমুখী তেল আপনারা নিতে পারেন, আর আপনারা নিতে পারেন ঘি। আপনারা মাখবার সময় অনেকে দেখেছি নারকেল তেল মাখার বিধান অনেকে দেয়, তবে ঘি মাখবেন আপনারা, পারলে, না পারলে সেদিন মাখবেন না। একটা কথা বলি, অনেকে দেখবেন শ্যামা চালের পায়েস খায়, এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে দ্বিধা আছে। শ্যামা চালের পায়েস অনেকে খায়, কিন্তু এই নিয়ে দ্বিধা আছে। অনেকে খেতে বলেন, আচ্ছা বাবা প্রতিদিন তো খাচ্ছ, সেদিন না খেলেই নয়। সেদিন কি করবেন? আপনি ফল আহার, এদিকে আপনি ফল আহার করবেন, আপনি একটু সবজি খাবেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো, আলু দিয়ে একটা সবজি খাবেন। আচ্ছা মায়েরা, এক কাজ করবেন, সন্দক লবণ খাবেন। এই লবণ আপনি পাবেন না, সন্দক লবণ পাবেন। যে বিছানায় শুয়ে থাকেন প্রতিদিন, ওই বিছানায় সেদিন শোবেন না, আলাদা করে বিছানা শোবেন। একাদশী মানে উপবাস শুধু নয়, একাদশী মানে দেখবেন আমাদের দিকে আছে, আপনাদের দিকে নাই। আমাদের দিকে 2-4টা মেয়ে একাদশী করে তো দরজার সামনে বসে থাকে, আমি লক্ষ্য করি কি করে। কোনো মেয়ে বলে, দিদি তুমি আজ সকাল থেকে বসে আছো, আর বলো না আজ আমার একাদশী। এত কষ্ট করে বলার কি আছে? একাদশী কেউ যদি করতে না পারে, তাকে একাদশীর কথা বলো করবার জন্য। একাদশী করার পর কষ্ট পেও না। একাদশী মানে আপনার প্রতিজ্ঞা, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, যা দেখবো ভালো দেখবো, যা ভাববো ভালো ভাববো। সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনি কৃষ্ণের কথা চিন্তা করবেন, বৈষ্ণবের কথা চিন্তা করবেন, ধীরে একটু গীতা পড়বেন, আপনার একাদশীর দিনে কাজ আছে। তবে হ্যাঁ, নির্জলা একাদশী যে কেউ করতে পারে, নির্জলা, তার নাম উত্তম একাদশী। যদি নির্জলা না করতে পারেন, ফল আহার করতে পারেন, সবজি খেতে পারেন, আপনার একাদশীটা হলো মধ্যম একাদশী। আর আমি মালদা জেলায় একবার গিয়েছিলাম একাদশীর দিনে, আমাকে বলছে প্রদীপ বাবু আজ তো একাদশী। বললাম জানি তো, আজকে তো আপনার সেবার ব্যবস্থা করতে হবে, নিশ্চয় করতে হবে। এখন দেখেছি 4 রকমের পায়েস দিয়েছে, 2 বাটি দুধ দিয়েছে, 3 বাটি ফল দিয়েছে, 2 বাটি সবজি দিয়েছে। আমার বাবারে, এরকম দিলে তো আমি প্রতিদিন করবো, কোনোদিন পারতাম না। এত কিছু। মায়েরা, নির্জলা একাদশী উত্তম একাদশী, ফল সবজি কি একাদশী মধ্যম একাদশী। আর আমার চেয়ে একাদশীটার নাম উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। ধমাধম একাদশী কেউ করবেন না। একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, একাদশীর দিনে 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন। এমনিতে মানুষ যদি খাবার সময়, এই যে ডাক্তারের কাছে যান ডায়েটের জন্য চিকিৎসা করতে হবে, কিভাবে খেলে আমি সুস্থ থাকবো, আপনার ডাক্তার আছে তার জন্য। ডাক্তার বাবুরা কি বলেন? পেটটাকে 4 ভাগ করলে 2 ভাগ খাও, 1 ভাগ জল খাও, 1 ভাগ ফাঁকা নাও। আর আমাদের অনেকে এমন খায়, গলা পর্যন্ত না হওয়া পর্যন্ত উঠবেই না। দেখবেন যে যত খায় সে তত আগে চলে যায়। অনুকূল ঠাকুর বলেছেন,
যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। নিরামিষ যারা খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ যারা খায় কলা গাছের মতো হুড় হুড় করে বাড়ে আর খুব তাড়াতাড়ি। আর বলার দরকার না, যারা খায় তারা কাল সকালে আমাকে গাল দেবে, বেটা আমাদের কথা বলে গেল। না না, আপনাদেরকে বলি, আপনারা যারা খান অপরাধ নেই, আমি বলি আপনারা চেষ্টা করুন কমানো। বিশেষ বিশেষ দিনগুলো প্রথমে খাবেন না, বৃহস্পতিবার খাবেন না। একাদশী যদি কেউ পালন করতে না পারে, অসুস্থ অবস্থায় থাকেন, একাদশী পালন করবেন। যদি না পারেন তো নিরামিষ খাবেন, বাচ্চাদেরকে বোঝাবেন। আপনি জন্মাষ্টমীর দিনে নিরামিষ খাবেন, আপনি রামনবমীর দিনে নিরামিষ খাবেন, বিশেষ আপনি দুর্গাষ্টমীর দিনে খাবেন, আপনার লাভ আছে। জোরে বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি ফিরে আসছে। কোথায়? যে যখনই গোবিন্দের ভজনা করছে, যখন বাড়ি ফিরছে মন্দির থেকে, গাইতে গাইতে আসছে। কি গাইছে? সবাই হাত তুলে গাইছে। যশোদার দুলাল, সবাই একসঙ্গে। যশোদার দুলাল, যশোদার দুলাল, বজের রাখা, বজের বৃন্দাবন মনোহারি। যশোদার দুলাল, বজের বৃন্দাবন মনোহারি। যশোদার দুলাল, বজের রাখা, বৃন্দাবন মনোহারি। ও তুমি যশোদার দুলাল, ব্রজের রাখা, বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল, বজের রাখাল, বৃন্দাবন মনোহারি। তুমি যশোদার দুলাল, ব্রজের বৃন্দাবন মনোহারি। গোপীজন বল্লভ রাধিকা রাম, গোপীজন বল্লভ রাধিকা রাম, গোপীজন বল্লভ। হে প্রাণ হে প্রাণ বল্লভ, হে প্রাণ গোপীজন বল্লভ রাধিকার মন, গোপীজন বল্লভ রাধিকা রাম, অজে গোপীজন বল্লভ রাধিকা রমণ। চিত্তবিত মনোহারি, বৃন্দাবন মনোহারি। ও তুমি যশোদার দুলাল, ব্রজের রাখা, বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল, বজের রাখাল, বৃন্দাবন মনোহারি। তুমি যশোদার দুলাল, ব্রজের বৃন্দাবন মনোহারি। দেখা দা দেখা দা দেখা দা। মায়েরা যদি ধীরে, মায়েরা যদি রাগ না করে, একটা কথা বলবো, আপনার যতই কীর্তন শুনুন, হরি বল বলুন আর রূপধরি করুন, একটা জিনিস না করলে গোটা কীর্তন শোনাটাই বেকার। বলবো না, এক বছর আসবো নি বলে দিয়ে যাবো। আপনাদের মাত্র 60টা ঘর, 60টা, 6 0 60, একটু হালকা টন্ড বাড়ো, মাত্র 60টা ঘর।
ছেলেগুলো আমাকে বলেছে একবার আনতে পারলাম আর বোধহয় সম্ভব নয়। এই 60টা ঘরে কষ্ট করে এনেছি। হ্যাঁ এ প্রায় আসরে আমাকে বলে একবার আনতে পারলাম। হ্যাঁ শুধু তাই নয় বাবা, আপনার আশীর্বাদ করবেন আমাকে। 1 বছরের পরে পাওয়া সম্ভব হয় না কেন? 1 বছর আগে বুকিং করতে হয়। আমার তো শুধু জেলায় জেলায় গান নেই, রাজ্যে রাজ্যে গান আছে, বিদেশে গান আছে, প্রচুর চাপ আছে। এই চাপের মধ্যে থেকে যারা আগে থেকে রাস্তা হয়ে যায় তাদের হয়ে যায়। আগামীতে অনেক দূরে দূরে গান আছে, ওই জন্য আগামীতে যারা কীর্তন করাবে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ, তারা প্রচুর লোক অনুষ্ঠান শেষ হবার আগেই তারা নাম লিখে লিখে রেখেছে পরের বছর জুড়ে। এবার সবাই যে পাবে তা নয়, যার ভাগ্যে জুটে যাবে আর আমার যার কৃপা হবে গোবিন্দের, আমি তাদের বাড়িতে যেতে পারবো। আমি এসেছি একটা কথা বলে রাখি। আচ্ছা মায়েরা সবাই শুনবেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সদবা নারী যতই কীর্তন শুনুক, যদি একটা কাজ না করে তবে গোটাটাই বেকার। বলে দিই কি বলুন তো, যদি স্বামী সেবা না করে। এই কথাটি আপনারা তো চুপচাপ হাসলেন, ভালো লাগলো। কালকে যেখানে বলেছি একটি মেয়ে আমাকে দেখে, আবার একজন তো স্বামী সেবা শুনে, আবার শুনে নেবেন কালকে এক স্বামী স্ত্রী গান শুনছিল দাঁড়িয়ে, যেই না বলেছি স্বামী সেবা করতে হয়, তখন স্বামীটা স্ত্রীকে বলছে শুনছ প্রদীপবাবু কি বলছে, স্ত্রী বলছে চুপ করো। মায়েরা এই দিকে দেখাবেন, যদি আপনাদের ভেতরে কোনো রাগ হয় আপনারা কোথায় যান জোরে বলুন? বাপের, জোরে বলুন বাপের বাড়ি। বেটা ছেলেদের যাওয়ার কোনো উপায় নাই না আছে? আপনাদের যাওয়ার উপায় আছে? যেমন দেখবেন, কিছু মনে করবেন না, পুরুষ মানুষ যারা আছে আমাদের খুব গন্ডগোল আছে। দেখবেন ছোট যখন থাকবেন তখন মা বলবে খোকা তুই কিছুই বুঝিস না। আবার যখন বিয়ে হবে তখন আপনার স্ত্রী কি বলবে, তুমি কিচ্ছু বোঝো না। আবার যখন দেখবেন ছেলে মেয়ে বড় হবে বাবাকে বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। এখন বাবা খুঁজে পায় না যে আমি বুঝবো কোন যুগে, আমি সেই ভাবছি। আপনার জীবনে বুঝতে পারবেন না। এই দিকে তাকাবেন মায়েরা। হ্যাঁ স্বামী সেবা করতে হবে, একটু বলে রাখি। আচ্ছা বলুন তো, যারা বাপের বাড়ি রেগে চলে যায়, আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি যেখানে বসে আছেন, শুনবেন, খুব দামি কথা কিন্তু এগুলো কিন্তু শিক্ষণীয় বিষয়। আচ্ছা মায়েরা, বিয়ের সময় হাতে হাতে বাঁধা হয়েছিল জোরে বলুন হ্যাঁ না না? সবাই মাথা নাড়ালেন, 2-4 জন নাড়ায় নাই। বলে কেন? আমরা তো হ্যালো আর গেল। যারা হ্যালো করে চলে গিয়েছে তাদের তো মালা বন্ধনও হয় নাই আর হস্তবন্ধনও হয় নাই, ওরা বুঝবে কি? এই দিকে তাকান, হাতের ওপর হাত, একটু বাড়া বাবা টোনটা, হাতের ওপরে হাতটা রাখা হয় কেন? তাকাবেন সবাই শুনে নিন। হস্তবন্ধন কেন করা হয়? যতই বিপদ আসুক, যতই সমস্যা আসুক, যতই অঘটন হোক, তুমি আমার হাত ছাড়বে না, আমি আমার হাত ছাড়ব না। এই কথাটা দাদা ভাইরা আজকে রাতে গিয়ে বলতে পারবেন যে ভালো করে শুনে নাও, শুনলে তো ছাড়বে না, কোনোদিন যাবার চেষ্টা করবে না। হ্যাঁ দুই। আচ্ছা মালা বদল হয় না জোরে বলুন? যার যার হয়েছে হাত তুলুন, কার কার হয়েছে? তুলবে না? আচ্ছা বেশ বেশ। আচ্ছা কিছু মনে করবেন না। কালকে একটি ছেলে আমাকে বলছে প্রদীপ বাবু আপনার কাছে তাবিজ পাওয়া যায়? আমি কেন? আমার স্ত্রী বিয়ের পর থেকে আমার দিকে তাকায় না, খালি। আমি বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে 2টো ছিল। বললাম ওরাই গন্ডগোলটা করেছে। বলে কোথায় করেছে একটু শুনে নিন। আচ্ছা মায়েরা যখন মালা বদল হয় তখন দেখবেন স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীর দিকে তাকায়, শুভ দৃষ্টি হয় না জোরে বলুন হ্যাঁ না? বিচার করবেন কথাগুলো, শিক্ষণীয় বিষয় কিন্তু। আচ্ছা মালা বদল যখন হয়, স্বামী তখন স্ত্রীর দিকে তাকায় আর স্ত্রী স্বামীর দিকে তাকায়, সবাই লক্ষ্য করুন, মানে শুভ দৃষ্টি হয়। কিন্তু যেই না মেয়েটি স্বামীর গলাতে মালাটা পরাতে যাবে, উনি পাশ থেকে ক্যামেরাম্যান বলবে এই দিকে দৃষ্টিটা কোন দিকে হলো? শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? ক্যামেরা এই গন্ডগোল কিন্তু হ্যাঁ, এরপর আবার শিক্ষা আছে। আচ্ছা বলুন তো, রজনীগন্ধার মালা, তার মধ্যে গোলাপ, এই মালা দেয় কেন গলায়? এর তত্ত্ব আছে। আপনি বিবাহের কথা পড়বেন দেখবেন দারুণ। আমি যতগুলো সংগ্রহ করেছি বড় বড়, হ্যাঁ যতগুলো সংগ্রহ করেছি বড় বড় পণ্ডিতের কাছে সংগ্রহ করেছি, খুব দামি দামি। আগে দেখে নিন শিক্ষণীয় বিষয়গুলো। রজনীগন্ধার মালা সাদা, আস্তে আস্তে আস্তে, তুমি যে মালাটা তোমার স্বামীকে দিয়েছো ওটা সাদা, আর তুমি যেটা পড়েছো ওটা সাদা। সাদা কিসের প্রতীক? শান্তির প্রতীক। তোমার গলায় সাদা মালা পরালাম, তুমি শান্তি রক্ষা করবে। আমার গলায় সাদা মালা পরলাম, আমি শান্তি রক্ষা করব। এখানে লাল গোলাপ কেন? গোলাপ হচ্ছে ভালোবাসার, জোরে বলুন, গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। হ্যাঁ স্কুল কলেজে যারা পড়েছে তারা 2-4টা গোলাপ পেয়েছে বই কি, কিছু মনে করবে না, তাকান এদিকে। ভালোবাসার প্রতীক। স্বামীর গলায় গোলাপটা পরিয়ে কি বলছে?
আমার আর তোমার জীবনের ভালোবাসা যেন গোলাপের মতো রঙিন হয়ে যায়। শিক্ষা আছে। আচ্ছা মায়েরা, মালা যখন পরায় মালাতে অনেক ফুল থাকে, এই ফুল কি শিক্ষা দেয়? আমার মালাতে অনেকগুলো ফুল, তোমার মালাতে অনেকগুলো ফুল। তোমার মালার ফুলগুলো নিলাম কেন? তোমার যত আত্মীয় স্বজন মালার ফুলের মতো সবাইকে আমি আপন করে নেব, আর আমার মালার যত ফুল আমার আত্মীয় স্বজনের মতো তুমিও আপন করে নেবে। সব আপন করে নেন তো, নাকি বলছেন? আপন করে নেন। বাবারে, শ্বশুর বাড়ির যদি কেউ আসে তখন বলে আমার কোমরে ব্যথা হচ্ছে। আর যখন দেখবেন বাপের বাড়ি আসে, তো বাপের বাড়ি থেকে কেউ যদি আসে না, তখন দেখবেন পাকা গিন্নির মতো কোমরে কাপড় বেঁধে বাবা আমার বাবা আসছে। এটা করবেন না, তাহলে কিন্তু আপনি ঠিক করেন না। দু চারজন মেয়েরা কিন্তু বলছে না আমরা করি না, আমরা ভালোই করি, যেরকম রাধা রানী কি। আচ্ছা মায়েরা, সীতার স্বামী রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী গিয়েছিল। জোরে বলুন, সীতা গিয়েছিল কি না? জোরে বলুন, ভালো করে শুনবেন। সীতাকে একজন অযোধ্যার মেয়ে বলেছিল, সীতা তোমার বাবা রাজা জনক রাজা, তোমার শ্বশুর দশরথ রাজা, এত সম্পদ থাকতে তুমি বনে যাবে কেন? সীতা মাথায় কাপড় নিয়ে করজোরে বলেছিল, মা সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাদল ঘনশ্যাম। শিক্ষা আছে, কথাগুলো শিক্ষা আছে। কি বললাম? সম্পদ মম মম দুর্বাদল ঘনশ্যাম। ও মায়েরা, রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তার মধ্যে একজন ছিল কে? মন্দোদরী। রাবণ দিনের মাথায় কত অন্যায় কাজ করেছে, তবু মন্দোদরী প্রত্যেক দিন গলায় কাপড় নিয়ে রাবণের পায়ে প্রণাম করত। আপনারা যারা সদবা নারী কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। আউটের সাউন্ড কম আছে। বাবারে, আউটের সাউন্ড কম আছে, কিন্তু একটু বাড়িয়ে দেন। আউটের সাউন্ড একবার কম আছে, ওরা শুনতে পাচ্ছে না। একবার কম আছে আউটের সাউন্ড। শুনতে পাচ্ছেন মায়েরা? শুনতে পাচ্ছেন? জোরে শুনতে পাচ্ছেন তো? পাচ্ছেন? একদম পাচ্ছে না। একটু ইশারা করে দিন। একদম পাচ্ছে না। হ্যাঁ, এইটা বাড়ান, এইটা বাড়ান, এইটা বাড়ান না, এইটা বাড়ান। শুনতে পাচ্ছে না মাঝে? এই তো আমার ক্যামেরাম্যান আছে, বলছে একবার শুনতে পাচ্ছে না, মাঝখানে তো একবার শোনা যাচ্ছে না। ওরা তো কীর্তন শুনে কিছু বুঝতেই পারবে না, তাহলে শেষে কি বলবে? সাউন্ড বাড়াও। আমি বারবার বলছি বক্সের সাউন্ড বাড়াও, ওরা তো শুনতে এসছে। আচ্ছা মায়েরা, এই যে দেখান, তাহলে আমি কোন জায়গায় ছিলাম? আপনার স্বামীকে কে কে প্রণাম করেন? হাত তুলতে বললাম। যখন তুলেছে একটা মেয়ে, তখন তার স্বামী এরকম করে দেখছে, আমাদেরটা কি করছে দেখছে। আচ্ছা মায়েরা, যখনই বলে যে স্বামীকে কে কে প্রণাম করেন, 2-4 জন দাদা ভাই বলছে আর বলেন না, কি যে ব্যাপার। আর দাদারা ভাবছে এতদিন পর আমার হয়ে বলেছেন। না না, আমি বলবো আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে। হ্যাঁ মায়েরা। আচ্ছা মায়েরা, এই যে দেখান, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, তত্ত্ব দিয়ে বোঝাবো, মন দিয়ে শুনবেন। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হা না না, জোরে বলুন, আরো জোরে বলুন। আপনার দাদারা বলছে কি যে হয়, বাড়ি জানতে বুঝবেন। আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার 2-4 জন মেয়ে বলছে না, রোগের ওষুধ হয় না, তাতে দোকানে বাজার বন্ধ হয়ে যাবে নাকি? না না, হয়। প্রমাণ দিই, আমি শাস্ত্রের প্রমাণ দেবো। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা বলা যায় নাই গো, এই। বাবা হাটে যাও বলা যাবে? বলা যাবে না? প্রতিদিন শুনছেন। আচ্ছা মায়েরা, স্বামী বাবা হওয়ার পরাতে অনেকে গালে হাত, হাই মা, বাবা কি করে বলি? বলে দি, স্বামী আপনার ভাই হয়, স্বামী আপনার ছেলে হয়। প্রমাণ কি? নিমাই যখন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। আমি আগেই বললাম আমার তত্ত্ব এইরকম, শুনতে নারকেলের মতো, ভেতরে শ্বাস জল আছে। আগে দেখে নিন কি সুন্দর তত্ত্ব আছে। স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। নিমাই বলল, বিষ্ণুপ্রিয়া আমাকে লোকে নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী বাবা হয় কখন। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলল, স্বামী তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি যার মেয়ে সনাতন মিশ্র, তিনি পণ্ডিত মানুষ, বাবা আমায় শিখিয়ে দিয়েছে। অপরাধ নেবেন না যে যেখানে বসে আছেন। আমার 2টি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী। আপনারা অনেকেই দেখবেন ইউটিউবের মাধ্যমে। আমি বলে রাখি যে যেখানে বসে আছেন, আমি যখন বাড়ি যাই 10 দিন পর 2 দিন ছুটি রাখি।
তো বাড়িতে গিয়ে যখন পড়াশোনা করি লাল কালির দাগ দিয়ে রাখি, এগুলো আমি বলবো বলে পরবর্তীতে। আমার মেয়ে কিন্তু ছোটটা পেছনে বসে থাকে, কেন বাবা কি কি দেখছে এগুলো দেখবো। ও মুখস্থ করে বাড়িতে যখন কোনো কাজ করে একটা ফোন আসে, মেয়েদের প্রায় ফোন আসে, খুকি তোমার বাবা আছে? ওর ব্যস্ত আছি। একটা কথা জিজ্ঞেস করা ছিল, বলে আমাকে বলুন, আমি চেষ্টা করে দেখবো। আমি দেখেছি 7টা প্রশ্ন করলে 5টা প্রশ্নের উত্তর দিচ্ছে, কেন আমি আলোচনা করি, আমার মেয়ে আলোচনা করে। আপনি ভালো আলোচনা করবেন, আপনার মেয়ে বা আপনার ছেলে ভালো আলোচনা করবে।